এবার দেখুন। জানি না ওই কন্দকটা কোথায় পড়েছে। কোথায় খুঁজবো এবার? কন্দককে খুঁজে পাওয়া অবশ্যই দরকার। চিন্তা করো না মিত্র, পেয়ে যাবো কন্দক। ওটা কি? ওই ঋষি মশাই ডুবে যাচ্ছে, হাত তুলে সাহায্য চাইছে। ওনাকে সংকট থেকে বাঁচাতেই হবে। হে প্রভু, এই জগৎকে সমস্ত সংকট থেকে বাঁচাও। রক্ষা করো প্রভু, রক্ষা করো। রক্ষা করো প্রভু, রক্ষা করো। রক্ষার জন্য ডাকছেন উনি, ওনার প্রাণ সংকটে আছে। না মিত্র, ওই ঋষি তো... আমি যুবরাজ সুমেরুর, আমি বাঁচাবো ওনাকে। সবাইকে রক্ষা করা আমার কর্তব্য। বাঁচাও আমাকে, কোনো সাপে ধরেছে। কে আছো? কে আছো? আজ ভালো কাজ করেছি আমি, ওনাকে সংকট থেকে বাঁচিয়ে নিয়েছি। প্রণাম ঋষি মশাই। এবার আপনি সুরক্ষিত। তুমি আমার স্নান ধ্যান ভঙ্গ করেছো, আমার জলাঞ্জলি আটকেছো। আমার 12 বৎসরের তপস্যা তা আজ পূর্ণ হওয়ার কথা ছিল, তুমি সেটা ভঙ্গ করেছো। কিন্তু ঋষি মশাই, আমি তো চুপ আপনাকে... থাকো তুমি। মনোসংযোগে বাধা দিয়ে তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো। তুমি বরদান কাউকে বিরক্ত করার জন্য পাওনি, আর আমার তপস্যা ভঙ্গ করার জন্য আমি তোমাকে অভিশাপ দেব। এটা তো দারুণ খবর। এবার হনুমানকে কেউ বাঁচাতে পারবে না ওদি বল। দিয়ে দাও, দিয়ে দাও অভিশাপ, দিয়ে দাও। অভিশাপ? এই সেই সুমেরু। বালক, তোমাকে ভোগ করতে হবে আমার অভিশাপ। আমি ঋষি লোকেশনাথ তোমাকে অভিশাপ দিচ্ছি। আরে ঋষি মশাই তো অভিশাপ দিচ্ছে। মিত্র হনুমানের এখন কি হবে? আমাদের ক্ষমা করে দিন ঋষি মশাই, আমাদের ক্ষমা করে দিন ঋষি মশাই, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন ঋষি মশাই। আমাদের মিত্র হনুমানকে ক্ষমা করে দিন, আমাদের মিত্র হনুমানকে ক্ষমা করে দিন ঋষি মশাই, আমাদের মিত্র হনুমান
এটা কি হচ্ছে? ঋষি মশাই আমাকে অভিশাপ কেন দিচ্ছেন? ঋষি মশাই, আমি তো আপনাকে ডোবার থেকে মিত্র, ক্ষমা চাও ঋষি মশাইয়ের কাছ থেকে। আমাকে ক্ষমা করে দিন ঋষি মশাই। হতে পারে আমি কোনো ভুল করে ফেলেছি। হ্যাঁ ঋষি মশাই, ওকে ক্ষমা করে দিন। এটা কি হলো দিবল? এই হনুমান তো খুব সহজেই বেঁচে গেল। আমি গত 12 বছর ধরে তপস্যা করছিলাম। ওই পর্বত দেখতে পাচ্ছ? ওই পর্বতে আমার কুটির আছে। আমি 12 বছর ধরে প্রতিদিন এই নদীতে আসি তপস্যা করবার জন্য। আজ আমার তপস্যার অন্তিম দিন ছিল, কিন্তু যুবরাজ, তুমি নদী থেকে আমাকে তুলে আমার 12 বছরের তপস্যা ব্যর্থ করে দিয়েছো। এই পঞ্চফোনা কোথায় গেল, কোথায় গেল? এই ঋষি আর কিছু বানর বালক, এদের সুমেরুবাসী মনে হচ্ছে। এসো 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 পঞ্চফোনা, তাড়াতাড়ি এসো, খুব তাড়াতাড়ি। এই এই হলো হনুমান, যার জন্য লঙ্কেশ্বর তোমায় এখানে পাঠিয়েছেন। চলে এসো। এবার হনুমান, তুই আর বাঁচবি না। চলে এসো, চলে এসো। আমাকে আবার 12 বছর পর্যন্ত তপস্যা করতে হবে। অতটা দূর থেকে প্রতিদিন আমাকে আবার এই নদীতে আসতে হবে। তাহলে আমি এই ভুল করেছি। এবার তো কিছু করতেই হবে ঋষি মশাইয়ের জন্য। নিজের ভুল তো শুধরাতে হবে। ঋষি মশাই, আপনি যদি বলেন তাহলে আমি আপনার জন্য ওই কুঠিরটা ওখান থেকে এখানে নিয়ে আসছি। তাহলে আপনি এখানেই তপস্যা করতে পারেন। আপনাকে অতটা যেতে হবে না। ওহো, কি করে তোমাকে আমি বোঝাবো? আমার কুটির যেখানে আছে ওখানেই থাকতে দাও। ঋষি মশাই, বলুন আমি কি সেবা করতে পারি যার থেকে আপনার ক্রোধ শান্ত হয়ে যায়? তুমি চলে যাও এখান থেকে, ওটাই আমার জন্য সবচাইতে বড় সেবা হবে। তুমি শুধু চলে যাও এখান থেকে। যা আপনি বলবেন ঋষি মশাই, কিন্তু আমি তো আপনার সাহায্য করতে চাই। ওহো, তুমি তুমি যদি না যাও তো আমি চলে যাচ্ছি। তোমার পিতার সঙ্গে কথা বলতে হবে। হনুমান মিত্র, এটা তো ভালো হলো না। এইবারও পিতা মহারাজকে সব কিছু বলে দেবে। কিন্তু আমি তো ওনার সাহায্য করতে চাইছিলাম। চলো মিত্র, ঘরে যাই। এখন সব খেলা তো ব্যর্থ হয়ে গেল। এই অতিবল কোথায় গেল? মনে হচ্ছে ঋষির ক্রোধ দেখে আগেই পালিয়েছে। চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাড়িতে যাওয়া যাক। পঞ্চফোনা,
পঞ্চফনা, আমি হলাম অতিবর লঙ্কেশ রাবণের গুপ্তচর। তো আমার কাছে কি চাও? দেখো, তোমার আর আমার উদ্দেশ্য একই, সুমেরু আর হনুমানের শেষ। আচ্ছা, আরে 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 এই বল বল। আমি বল বল নয়, অতি বল। সে যাই হোক, যদি তুমি লঙ্কেশ্বরের গুপ্তচর না হতে তাহলে এতক্ষণে আমি তোমায় খেয়ে ফেলতাম। চলে যাও এখান থেকে। আমি আমি তো তোমায় এটা বলছিলাম যে আমি তোমাকে হনুমানের কাছে পৌঁছতে সাহায্য। হ্যাঁ? আমার কারোর থেকে সাহায্য নিতে ভালো লাগে না, বুঝেছো তুমি? নাকি অন্যভাবে বোঝাবো তোমাকে? বুঝে গেছি, এ তো বড়ই বিচিত্র প্রাণী। কি বুঝলি রে অতি বল? দেখো দেখো পঞ্চফনা, তোমার যা কিছু করার একটা পরিকল্পনা করেই এগোতে হবে। আমিও তো লঙ্কেশ্বরের সেবক, তোমার মনে যা চলছে আমাকে বলা উচিত। আমার মনে যা আছে দেখাবো নাকি তোমাকে? আমার রাজপ্রাসাদে এসে গেলে তখন মা আর পিতাকে সবকিছু ঋষিমশাই বলে দেয়নি তো? কি হবে? ওখানে গিয়ে দেখছি। আমি সব জানি যে তুমি কোথা থেকে আসছো আর তুমি কি কি করেছো ওখানে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সুমেরুতে তো দেখছি প্রচুর সুখ সমৃদ্ধি আছে।
এই যে সুমেরুবাসী, এবার তোমাদের সুখের দিন শেষ হতে চলেছে। আমার বিষ তোমাদের আমার দাস বানিয়ে দেবে, তারপর তোমরা সেটাই করবে যেটা আমি বলবো। এ কোনো মায়াবী ওষুধ। এসব কি হচ্ছে রে অতিবল? এই পঞ্চফোনা তো সব শেষ করে দেবে। খেলা জমে উঠেছে অতিবল। এখন তোমরা সবাই আবার অনুগত। পিতা, আমি আবার ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন ঋষি মশাই। আমি ভেবেছিলাম আপনি সংকটে আছেন। হনুমান পুত্র, তোমাকে আগেও বুঝিয়েছিলাম যে মহারানী, যুবরাজের বিধিমতো শিক্ষা হওয়া দরকার। ওকে শিক্ষাদান করুন, তাহলেই ও বুঝতে পারবে কোনটা করা উচিত আর কোনটা নয়। আর তাহলেই ও বরদান দ্বারা প্রাপ্ত শক্তিকে জনকল্যাণের জন্য সঠিক প্রয়োগ করতে পারবে। চলো হনুমান। প্রণাম ঋষি মশাই। কল্যাণ হোক। ঋষিবর, আমি আমার পুত্রের জন্য আপনার কাছে না মহারাজ, ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। যা কিছু হয়েছে অজ্ঞানতার কারণেই হয়েছে। এবার আমাকে আজ্ঞা দিন। প্রণাম। আপনার কল্যাণ হোক। মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ, আমাদের নগরে যে নদীগুলো বয়ে যাচ্ছে সবই প্রায় বিষাক্ত হয়ে গেছে। এটা কি বলছো? কবে হলো এটা? জানি না কি হয়েছে মহারাজ, একাধিক জলচর প্রাণী মারা যাচ্ছে। নদীর আশেপাশের জীবজন্তু শূন্য হতে বসেছে। নদীর জলের সাহায্যে যে বনস্পতি বেঁচে থাকতো সে সবই মারা যাচ্ছে মহারাজ। তবে তো সব সর্বনাশ হয়ে যাবে। চলো গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ।
আমার প্রিয় সেবকেরা, আজ থেকে আমি তোমাদের প্রভু। এই জন্য আমি তোমাদের যেই আদেশই দেব সেটা মানা তোমাদের ধর্ম হবে। তো যাও যাও, মহামণি কুণ্ডতে যাও, যেটা আমার মহাবিষ কুণ্ড, আর ওখানে গিয়ে আমার আদেশের অপেক্ষা করো। যাও। যাও। আমি এমন ভাবে চলছি কেন? আমি তো অতি বল। এবার তুমি দেখবে অতিবল, কিভাবে আমি এই ভালো মানুষগুলোকে খারাপ বানাই, কিভাবে আমি এই সমস্ত মানুষদেরকে এদেরই মানবতার বিরুদ্ধে অস্ত্র বানাই। খুব তাড়াতাড়ি দেখবে তুমি। আমি নিজের কাজ নিজেই করে থাকি, সেই জন্য আমার কারোর সাহায্যের প্রয়োজন হয় না। লঙ্কাধিপতি রাবণের কার্য কিভাবে সম্পন্ন হবে তার পরিকল্পনা আমি করে ফেলেছি অতিবল।